আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা আসছি নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে। সকলকে স্বাগতম। নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আজকে যে আমল নিয়ে আসছে, আমরা পবিত্র কোরআন মাজিদ থেকে সরাসরি আমল। দুষ্ট জিনকে কিভাবে বোতলবন্দি করা হয়, দুষ্ট জিন, তান্ত্রিক জিন, এদেরকে কিভাবে বোতলবন্দি করা হয়, সরাসরি কোরআন থেকে আমল। কোনো জিন্নাতকে জব্দ করার পর তার আচরণে বিতৃষ্ণা হয়ে, অসন্তুষ্ট হয়ে জালিম জিনকে যদি বোতলবন্দি করতেই চান, তাহলে প্লাস্টিকের বোতল অথবা কাঁচের বোতল হলে সবচেয়ে ভালো হয়। একটা কাঁচের বোতল অথবা প্লাস্টিকের বোতল, এক বোতল পানি নিয়ে সেই পানির ভিতর আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে ইস্তিগফার 3 বার, দরুদ শরীফ 3 বার পাঠ করে, সূরা ফাতিহা একবার পাঠ করে ফু দেওয়া সেই বোতলের পানির ভিতরে। এমনকি সূরা জিনের 5 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أوحي إلى أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। সূরা জিনের 5 আয়াত 3 বার পাঠ করে পানির ভিতর দম দেওয়া, এবং সূরা মুজাম্মিলের 5 আয়াত পাঠ করে পানির ভিতর দম দেওয়া একবার। এমনকি সূরা ইখলাস 3 বার, কুলহু 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 3 বার করে পাঠ করে ওই পানির ভিতর দম দেওয়া। তারপর সূরা নামলের একটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই আয়াতটা বারবার পাঠ করা, পানির ভিতরে 3 বার পাঠ করে 3 বার ফু দেওয়া। তারপর সেই জিনকে শুনিয়ে বলবেন যে আল্লাহ পাকের কোরআনের শক্তিতে তোমাকে এখন এই বোতলের ভিতরে আটকানো হবে, তুমি স্ব ইচ্ছায় এই বোতলের ভিতরে প্রবেশ করো। ওই জিনগ্রস্ত রোগীর নাক চাপ দিয়ে ধরে তার মুখের কাছে এইভাবে বোতল নিয়ে মাথার ভিতরে মৃদু আঘাত করেন আর বলবেন উখরুজ উখরুজ ইদু আল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। এইভাবে কয়েকবার পাঠ করলেই সে জিন্নে দ্বারা রোগীর থেকে বের হয়ে বোতলের ভিতরে প্রবেশ করবে। এই আমলটুকু যদি আপনারা দিল থেকে চেষ্টা করেন, ইনশাআল্লাহ সকলেই সম্ভব পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।